পাখার হাওয়া গায়ে লাগাতে তাই সে এরকম হয়ে আছে। ঘর যেন নির্জন, একজোড়া চোখও যেন ঘরে নেই। 3 মাস বাপের বাড়িতে কাটিয়ে 7 দিন আগে এখানে এসেছে। প্রথম দিন এভাবে হাওয়া খেতে পারেনি। ছি, লজ্জা করে না মানুষের? এক দেহ, এক মন, এক প্রাণ যারা 3 মাসের ছাড়াছাড়ি তাদের এমনই করে দেয়। দেখা হওয়া মাত্র চট করে এক হয়ে যেতে পারে না। 3 মাস তারা পরস্পরকে কল্পনা করেছে, কামনা করেছে, ব্যথা আর ব্যর্থতার নিঃশ্বাস ফেলেছে, মুক্তির আস্বাদ আর স্বাধীনতার গৌরবে আনন্দ অনুভব করেছে শাস্তির মতো। রাত জেগেছে, আবেগের চাপে সময় সময় দম যেন আটকে এসেছে কয়েক মুহূর্তের জন্য। কত অভিনব পরিবর্তন ঘটেছে দুজনের মনেই দুজনের। দেখা হবার পর আবার এক দেহ, এক মন, এক প্রাণ হতে খিল দেওয়া ঘরের একটা রাতের, অন্তত আধখান বা সিকিখান রাতের সময় লাগবে বইকে। যন্ত্রের পার্টস খুলে আবার ফিট করতে পর্যন্ত সময় লাগে। বিধাতা মিস্ত্রি হলেও লাগে। শরীরের ঘাম শুকিয়ে গেলে মেনকা পুবের 2টি পর্দা লাগানো জানালার একটিতে গিয়ে দাঁড়ালো। পাশের একতলা বাড়ির ছাদে গরম জোছনার ছড়াছড়ি। তারপরের তেতলা বাড়ির 7টা জানালা দিয়ে ঘরের আলো বাইরে আসছে। আজকাল কখনো সবগুলো জানালার আলো নেভে কে জানে। বিয়ের পর কিছুদিন এই খবরটা সে জানত। 4টে জানালা অন্ধকার হতো প্রায় 11টায়, 2টি হতো 12টার কাছাকাছি, আর তেতলার কোণের জানালাটি নিভত রাত 1:30-2টোর সময়। ওই ঘরটিতে কে বা কারা থাকে তাই নিয়ে সে কত কল্পনাই না করেছে। অন্য সম্ভবপর কল্পনাগুলো তার মনে আমল পেত না। পরীক্ষার পড়া করতে ও ঘরে কাউকে রাত জাগতে দিতে সে রাজি ছিল না। তার কেমন বিশ্বাস জন্মে গিয়েছিল তেতালার ওই কোণটির ঘরটিতে তাদের মতো এক দম্পতি থাকে, বিয়ে যাদের হয়েছে অল্পদিন। তাদের মতো ভালোবাসতে বাসতে কখনো রাত 2টো বেজে যায়। ওদেরও খেয়াল থাকে না। তারা অবশ্য আলো নিভিয়ে দেয় অনেক আগেই। বাড়ির ভেতরের দিকে তাদের জানালাটি শুধু ঘন সার্সের। ঘরের মধ্যে নজর চলে না, কিন্তু জ্বলছে কি না জানা যায়। ওদের তেতলার কোণের ঘরটিতে হয়তো আলো জ্বালিয়ে রাখার সুবিধা নেই। বাপের বাড়ি থেকে ফিরে আসবার দিন তারা প্রায় রাত 3টে পর্যন্ত জেগেছিল।